তিনটা ব্যাখ্যা করেছে। এবার আসেন তিনটা কাজ আমাদের কি করা লাগবে। আল্লাহ বলেন 1 নাম্বার তোমার কাজ হলো আল্লাযিনা ইউকিমুনাস সালাত। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনাদের চাঁপাইনবাবগঞ্জে কি নামাজ পড়া ফরজ, সুন্নত, নফল কোনটা? নাকি জানাজা নামাজ যেমন ফরজে কিফায়া, আপনাদের ফজরের নামাজ কি ফরজে কিফায়া কি ফরজে আইন? ফরজে, তার মানে পড়তেই হবে। ঠিক নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, তেমনি আল্লাহর জমিনে দিন কায়েম করাও ফরজ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তাহলে 1 নাম্বার কাজ হলো আমরা যতদিন বাঁচবো আল্লাযিনা ইউকিমুনাস সালাত। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, বক্তা সাহেব, মাইকওয়ালা সাহেব কই? আরে কি ঘুমাইতেছে মাইকওয়ালারা? সব সাহেবদেরই যদি মুসলমান হয় ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করতেই হবে, নামাজ পড়তেই হবে। নামাজ পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম। কথা বলেন ঠিক না ভাইয়েরা? তা এরপর আল্লাহ তাআলা বলেন শুধু নামাজ পড়লেই হবে না, ওয়ায়ুতুনা যাকাত। সম্পদ তোমাকে দিলাম, যাকাত না দিয়ে লুঙ্গি দিবা হবে না, যাকাত না দিয়ে গামছা দিবা হবে না, যাকাত দিয়ে দারিদ্র দূরীকরণ করতেই তোমাকে হবে। গরিবের মাল, যাকাত গ্রহীতার মাল তার কাছে পৌঁছে দিতেই হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জাকাতের মালের মালিক ধনী মানুষ না, জাকাতের মালের মালিক হচ্ছে জাকাত গ্রহীতারা। যেমন করে রিলিফের কার্ড মেম্বাররা খাইতে পারবে না, তেমনি জাকাতের মাল যার উপরে জাকাত খরচ হয়েছে তিনি খেতে পারবেন না, তার হক তাকে পৌঁছে দিতেই হবে। আল্লাহু আকবার জোরে বলেন। 3 নাম্বার আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াহুম রাকিউন, এবং যারা সেজদাবনত হয়ে রুকুকারীদের সাথে নত হয়ে আমার মতো আল্লাহকে ডাক দেয়, তোমরা তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে বলুন তো আমরা দল করব তাদের যারা নামাজি, যারা রোজাদার, যারা যাকাত দেয়, যারা রুকুকারীদের সাথে রুকু করে এবং সেজদাবনত চিত্তে আল্লাহকে ডাক দেয়। মুসলমান হিসেবে তাদের সাথে সম্পর্ক করা দরকার আছে? ও ভাই বলেন আছে? এই যুবকরা কই থেকে আইলা তোমরা? যুবকজন একটু মারহাবা কন্ত দেখি, আর একটু জোরে বলেন মারহাবা। একসাথে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরা নেতৃত্ব দিয়ে সমাজ পরিবর্তন করেছে, আগামী দিনের যুবকরাও সমাজ পরিবর্তন করবে যদি প্রতিটা যুবক আল্লাহর কোরআনের ধারক বাহক হয়। কথা বলেন ঠিক কিনা? আমি একদম শেষে যুবকদের কাছে 3টা নসিহা। 1 নাম্বার নসিহা, যুবক, আই রেসপেক্টফুল মাই ডিয়ার ফ্রেন্ডস, শুনে রাখো তোমাকেই বলছি, তুমি যারা যুবক তোমাকেই বলছি। 1 নাম্বার তোমার দায়িত্ব, মদ, জুয়া, গাঁজা, হিরোইন, এমনকি বাবা বলো আপন বাবা, পর বাবা, ইয়াবা বাবা, যেই বাবা বলো না কেন, কোন বাবার কাছে আসল বাবা বাদ দিয়ে যাওয়া যাবে না। কথাকে বুঝাইতে পারছি? বাপ ভাত পায় না, নকল বাবা নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক না ভাইয়েরা? বাপের পরনে লুঙ্গি নাই, সওয়াল বাবা কেনার টাকার জন্য মানুষের আম চুরি করে। আবার আম চুরি করে যখন ধরা পড়ে কয় ভাই রাস্তা বলে গাছে উঠে গেছি। বোঝেন নাই? আম চুরি করতে গিয়ে রাস্তা বলে গাছে উঠে গেছে, বলে বস্তা কেন? কয় ওইটাই তো ভুল। বুঝাইতে পারছি? কোনো বাবার কাছে যাওয়া যাবে না। 1 নাম্বার অনুরোধ। 2 নাম্বার হলো, যুবক তোমাকে পায়ে ধরে বলি, তোমার বাবা একদিন যুবক ছিল, তুমি কি দেখো না তোমার বাবা কেমন বৃদ্ধ হয়ে গেছে, দাঁড়াইতে পারে না? ঠিক তুমি একদিন বাবা হবা, তুমি বৃদ্ধ হয়ে যাবা, ওই সংসারের ভার তোমার উপরে আসবে। আজকে তুমি সংসারমুখী হয়ে যাও, যদি তুমি ছাত্রত্ব জীবন শেষ করে থাকো, তুমি সংসারের প্রতি বেশি সময় দাও, তোমার বিবিকে সময় দাও, পরিবারের সময় দাও, সন্তানের কাছে সময় দাও। অযথা সময় বাহিরে নষ্ট করে তুমি নষ্ট করবা না তোমার সুন্দর একটি পরিবারকে। পরিবার থেকে যারা যত দূরে থাকে তাদের পরিবারে তত পরকীয়া তৈরি হয়ে গেছে। 3 নম্বর অনুরোধ, যুবক তুমি যদি ছাত্র হও, লেখাপড়া তোমার কাজ, লেখাপড়া বাদ দিয়ে কোনো কাজ তোমার মানায় না। যেই বন্ধু তোমার কলেজ ফাঁকি দেওয়ায়, যেই বন্ধু তোমার স্কুল ফাঁকি দেওয়ায়, যেই বন্ধু তোমার বলে চলো যাই ওই যে চাঁপাইনবাবগঞ্জে একটা দামি সিনেমা আসছে একটু দেখে আসি, যেই বন্ধু তোমার সিনেমা দেখানোর জন্য দাওয়াত দেয়, সেই বন্ধুকে তালাক আন তালাক একসাথে 52 তালাক মারো। কথা বলেন ঠিক না ভাইয়েরা?
বন্ধু বানাও তাকে যেই বন্ধু তোমাকে নিয়মিত স্কুলে নেয়, নিয়মিত কলেজে নেয়, নিয়মিত ইউনিভার্সিটিতে নেয়, নিয়মিত আজান হয়ে গেলে যেই বন্ধু বলে চলো তো বন্ধু নামাজটা পড়ে আসি, তারে তুমি বন্ধু বানাও। দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। দুনিয়াতে তুমি যদি শান্তি পাও, সমাজের বুকে তুমি একটা ভালো ছেলে হিসাবে সমাজের বুকে পরিচয় দিতে পারবা। আওয়াজ করে বলুন তো, সোনার ছেলে নামে বলে সোনার ছেলে, তথ্য নিয়ে দেখা যায় 100টা মেয়ের সাথে জেনা করে, তাদেরকে বলে সোনার ছেলে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? লুচ্চা গুন্ডা বদমাইশ সোনার ছেলে হতে পারে না। সোনার ছেলে হয় তারা আল্লাহর কোরআনের বিধান ময়দানে কায়েম করার আন্দোলনে শরীক থাকে যারা। কথা বলেন ঠিক কি? শেষ কথা আমার, ধনী গরিব, লম্বা খাটো, উঁচু নিচু, আমরা যারা মানুষ, আমরা যারা মুসলিম, আমাদের দায়িত্ব হলো ইসলামী কৃষ্টি কালচার আমাদের পরিবারে তৈরি করা। 1 নম্বর কাজ আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দেওয়া। যুবকরাও কিছু সালাম দেয়, সালাম আলাইকুম,